গস থিওরামের দুটো ক্লাস আমাদের হয়েছিল এবং সেখানে গস থিওরাম ইউজ কিভাবে করতে হয়, গস থিওরাম কি, গস থিওরাম দিয়ে ফিল্ড কিভাবে বার করি সেগুলো হয়েছিল। আজকে ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব শুরু করি। ধরো কোনো একটা জায়গায় একটা পয়েন্ট চার্জ রয়েছে, বিন্দু আধান কিউ। এবার ইলেকট্রিক ফিল্ড যখন আমরা পড়েছি তখন দেখেছি কি যে এই কিউ চার্জটা তার আশেপাশে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে বসে আছে। এবার অন্য কোনো চার্জকে আমি যদি এই ফিল্ডের মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে এই ইলেকট্রিক ফিল্ড আইদার সেই চার্জটাকে ফোর্স অফ অ্যাট্রাকশন দেবে বা ফোর্স অফ রিপালশন দেবে। যদি আমি পজিটিভ চার্জকে নিয়ে আসি তাহলে এই ইলেকট্রিক ফিল্ড ওটাকে রিপেল করবে, যদি নেগেটিভ চার্জকে নিয়ে আসি অ্যাট্রাক্ট করবে। তাহলে একটা ফোর্স কাজ করছে। তো এই অবস্থায় একটা চার্জকে আমি যদি ইনফিনিটি থেকে মানে অসীম থেকে ইউনিফর্ম ভেলোসিটিতে আমি নিয়ে আসি তাহলে আমাকেও একটা ফোর্স দিতে হবে। ধরো একটা অবজেক্টের উপর এফ ফোর্স অ্যাক্ট করছে, তাহলে আমাকে যদি এই অবজেক্টটা এবার মুভিং মানে অ্যাক্সিলারেট করছে, ত্বরণ সহ গতিশীল, তাহলে সেই অবস্থায় আমাকে যদি একে ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করাতে হয় তাহলে এই ফোর্সটাকে ব্যালেন্স করতে হবে। তখন উল্টো দিকে আমাকে সেম ফোর্স দিতে হবে এফ, তাহলে নেট ফোর্স জিরো হয়ে যাবে, মানে অ্যাক্সিলারেশনটা জিরো হয়ে যাবে। তখন অবজেক্টটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করবে, মানে গতিবেগ বাড়বেও না কমবেও না। তাহলে এইরকম অবস্থায় আমি একটা চার্জকে যদি ইনফিনিটি থেকে নিয়ে আসি এবং ধরো এই কিউ চার্জটা থেকে আর ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট আছে এখানে বসাই, তাহলে আমাকে একটা ওয়ার্ক ডান করতে হবে। দেখো ফোর্স আছে, ডিসপ্লেসমেন্ট আছে, বল আছে, সরণ আছে, তাহলে ওয়ার্ক তো থাকবেই। তাহলে আমি যে এনার্জিটা খরচা করলাম, তাহলে এই যে এনার্জিটা খরচা হলো সেটা গেল কোথায় না, সেই এনার্জিটা এই চার্জের মধ্যে স্টোর হয়ে গেল। কি হিসাবে স্টোর হয়ে গেল না, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে পোটেনশিয়ালের অরিজিন। আমরা যখন অভিকর্ষীয় স্থিতিশক্তি বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বার করি তখন তো এই কনসেপ্টটাই কাজে লাগায়। একটা এম মাস আছে মানে তার ওয়েট কত এমজি, এবার সেটাকে ইউনিফর্ম ভেলোসিটি থেকে তুলতে গেলে আমাকে কত ফোর্স দিতে হবে এমজি। এবার সেই ফোর্স দিয়ে আমি যদি ওটাকে এইচ হাইট ওপরে তুলি, ফোর্স কত এমজি, ডিসপ্লেসমেন্ট কত এইচ, তাহলে ওয়ার্ক ডান কত হলো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট mgh। তাহলে এই যে এনার্জিটা খরচা করলাম এই mg অ্যামাউন্ট অফ এনার্জি এটা গেল কোথায় না, এর মধ্যে স্টোর হয়ে গেল, যেটাকে আমরা কি বলি অভিকর্ষীয় স্থিতিশক্তি। সেরকমই এরকম করব। তাহলে পোটেনশিয়ালের ডেফিনেশন ক্লাস 10 এ ছিল যে অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কৃতকার্য করতে হয়। অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃতকার্য, এটাই কি তড়িৎ বিভব। তাহলে আমরা প্রথমে এখন বার করব বিন্দু আধান বা পয়েন্ট চার্জের জন্য এর থেকে আর ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব বার করব। দেখো যে ধরে নাও আমি একটা টেস্ট চার্জ, যে পোটেনশিয়াল বা ফিল্ড ক্রিয়েট করে তাকে কি বলে সোর্স চার্জ। আমি প্রথমে বলেছি প্রথম ক্লাসে একটা চার্জ টেস্ট চার্জ স্মল কিউ, সেটাকে ইনফিনিটি থেকে আনছি। কোথায় আনবো, এই পয়েন্ট অবধি আনবো যে পয়েন্টটা কিউ চার্জ থেকে আর ডিস্টেন্স দূরে আছে। তাহলে কোনো একটা সময় ওটা কিউ চার্জ থেকে এক্স ডিস্টেন্স দূরে রয়েছে। তাহলে কিউ চার্জ থেকে যদি এক্স ডিস্টেন্স দূরে থাকে তাহলে এই সময়ে এই চার্জটা এর উপর যে ফোর্স দিচ্ছে এফ, সেটা কত, কুলম্বের সূত্র কি বলছে, কিউ কিউ বাই 4 পাই ইপসিলন নট এক্স স্কয়ার, এই ফোর্সটা দিচ্ছে। তো এই ফোর্স এর উপর কাজ করছে, রিপালসিভ ফোর্স এই দিকে কাজ করছে। এবার ধরো এটাতে একটু একটু করে এগিয়ে আসছে, ধরো এই পয়েন্ট থেকে ও আরো dx ডিস্টেন্স এই দিকে মুভ করলো। dx কি, dx হচ্ছে ভেরি স্মল ডিসপ্লেসমেন্ট। dx এতটাই ছোট যে আমি ধরে নিচ্ছি যে এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে এলো ফোর্সের কোনো রকম চেঞ্জ হলো না, মানে ফোর্স
4 পাই ইপসিলন নট x স্কয়ারই রইল। তুমি বলবে কেন স্যার x স্কয়ার কেন? ডিসটেন্সটা x ছিল, dx এগিয়ে এলো, তাহলে x মাইনাস dx তার হোল স্কয়ার হওয়ার কথা। তার উত্তরটা ওখানেই লেখা আছে যে dx ইজ ভেরি স্মল, dx এতটাই ছোট যে আমি x মাইনাস dx এটাকে আমি নিয়ারলি x ই ধরতে পারি। মানে আমি ধরে নিচ্ছি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যখন আসছে ফোর্সের কোনো রকম চেঞ্জ হচ্ছে না। তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত আনতে যে কৃতকার্য হলো dw সেটা কি f ডট dx। আমরা জানি ওয়ার্ক ডানের ফর্মুলা f ডট dx। দেখো তাহলে f ডট dx অ্যাঙ্গেল কত f আর dx এর মধ্যে 180 ডিগ্রি, cos 180 এর ভ্যালু কত হয় f ডট dx মানে কি f dx cos 180 ডিগ্রি তার ভ্যালু হচ্ছে -1 মানে মাইনাস f dx। f এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে হচ্ছে মাইনাস কিউ কিউ বাই 4 পাই ইপসিলন নট dx বাই x স্কয়ার। তাহলে এবার দেখো যে এই ওয়ার্ক ডানটা ওই dx মুভ করাতে হয়েছে, কিন্তু আমি চাইছি ইনফিনিটি থেকে এই পয়েন্ট অবধি নিয়ে এসেছি, নেট কতটা ওয়ার্ক ডান হয়েছে। তাহলে টোটাল ওয়ার্ক ডান কি করব না এইটার উপর ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে ইন্টিগ্রেশন কি হবে মাইনাস কিউ কিউ বাই 4 পাই ইপসিলন নট ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার। লিমিট কি হবে ইন্টিগ্রেশনে? প্রথমে এই স্মল কিউ চার্জটা এই কিউ চার্জ থেকে কত ডিসটেন্স দূরে ছিল? ইনফাইনাইট ডিসটেন্স দূরে। এখানে ইন্টিগ্রেশনটা কার উপর হচ্ছে? x এর উপর হচ্ছে। তাহলে x কি বোঝাচ্ছে? এই দুটো চার্জের মধ্যে ডিসটেন্স। তাহলে প্রথমে এই ডিসটেন্সটা কত ছিল? ইনফিনিটি, মানে লোয়ার লিমিট কি হয়ে গেল? ইনফিনিটি। তারপর আমি যখন এখানে এনে বসিয়েছি তখন এই ডিসটেন্সটা কত হলো না r। তাহলে ইনফিনিটি থেকে r এটা হচ্ছে লিমিট। ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার ইন্টিগ্রেশনের ফর্মুলা লাগিয়ে করব। নিশ্চয়ই করেছো তোমরা x টু দি পাওয়ার -2 dx মানে আমি x টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু -1 বাই x। তাহলে -1 বাই x এটা প্লাস হয়ে যাবে। তাহলে হচ্ছে কিউ কিউ বাই 4 পাই ইপসিলন নট 1 বাই x ইনফিনিটি থেকে r। লিমিট কিভাবে বসাতে হয় আমরা জানি যে x এর জায়গায় আমি প্রথমে কি বসাবো? আপার লিমিট মানে r, তারপর x এর জায়গায় আমি বসাবো লোয়ার লিমিট মানে ইনফিনিটি। তাহলে কিউ কিউ বাই 4 পাই ইপসিলন নট 1 বাই r মাইনাস 1 বাই ইনফিনিটি মানে 0। তাহলে ওয়ার্ক ডান হচ্ছে কিউ কিউ বাই 4 পাই ইপসিলন নট r। কিন্তু এই ওয়ার্ক ডানটা কি? এই ওয়ার্ক ডানটা স্মল কিউ চার্জকে আনতে ওয়ার্ক ডান। পোটেনশিয়াল কি বলে যে ইউনিট চার্জকে আনতে ওয়ার্ক ডান। তাহলে পোটেনশিয়াল হচ্ছে W বাই কিউ দ্যাট ইজ ক্যাপিটাল কিউ বাই 4 পাই ইপসিলন নট r। তাহলে কিউ চার্জ থেকে r ডিসটেন্স দূরে পোটেনশিয়ালের ভ্যালু হচ্ছে v ইজ ইকুয়াল টু k q বাই r, যেখানে k এর ভ্যালু আমরা জানি 1 বাই 4 পাই ইপসিলন নট, এর ভ্যালু হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 SI ইউনিট। SI ইউনিট জানো নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। দেখো যদি এই সোর্স চার্জটা প্লাস কিউ না হয়ে মাইনাস কিউ হতো তখন পোটেনশিয়াল কি হতো? কিউ চার্জের জন্য r ডিসটেন্স দূরে পোটেনশিয়ালের ভ্যালু হচ্ছে q বাই r, k q বাই r। সিমিলারলি মাইনাস কিউ চার্জের জন্য r ডিসটেন্স দূরে পোটেনশিয়ালের ভ্যালু হবে মাইনাস কিউ বাই 4 পাই ইপসিলন নট r। পোটেনশিয়াল তাহলে বেসিক্যালি কি? পোটেনশিয়াল হচ্ছে যে একটা ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং ইউনিট পজিটিভ চার্জ, একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে কৃতকার্য। তাহলে ওয়ার্ক ডান কি কোয়ান্টিটি না ওয়ার্ক ডান ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তাহলে এই যে তড়িৎ বিভব বা পোটেনশিয়াল আমরা বার করছি সেটা কি স্কেলার। দেখো পোটেনশিয়াল স্কেলার কোয়ান্টিটি। যখন আমরা ইলেকট্রিক ফিল্ডের অঙ্ক করতাম তখন সবসময় ইলেকট্রিক ফিল্ড রেজাল্টেন্ট ফিল্ড বা লব্ধি তড়িৎ ক্ষেত্র বার করার সময় আমাকে দিক নিয়ে মাথা ঘামাতে হতো যে কোন দিকে আছে, কারণ দিক দেখে আমাকে যোগ বিয়োগ করতে হতো। কিন্তু এখানে সেরকম কোনো সমস্যা নেই, স্কেলার কোয়ান্টিটি। তাহলে আমি ডাইরেক্ট বার করবো, অ্যাড করে দেবো। পোটেনশিয়ালের ইউনিট হচ্ছে ভোল্ট। W বাই কিউ ইজ ইকুয়াল টু V, তাহলে জুল পার কুলম্ব দ্যাট ইজ ইকুয়াল টু ভোল্ট।
তাহলে তোমাকে যদি 1 ভোল্টের ডেফিনিশন দেয় চায় তাহলে কি বলতে হবে, ইনফিনিটি থেকে 1 কুলম্ব চার্জকে ইলেকট্রিক ফিল্ডে বা তড়িৎ ক্ষেত্রে কোনো পয়েন্টে আনতে যদি 1 জুল ওয়ার্ক ডান করতে হয় তাহলে পোটেনশিয়াল কত হবে, 1 ভোল্ট। আচ্ছা, কতগুলো পোটেনশিয়াল আমরা বার করি। ধরো আমি প্রথমে বলছি যে একটা ডাইপোলের জন্য পোটেনশিয়াল বার করব। ডাইপোলের জন্য ফিল্ড আমরা বার করেছি অ্যাক্সিয়াল পয়েন্ট, অক্ষীয় অবস্থান, ইকুইটোরিয়াল পয়েন্ট, দুটো পয়েন্টেই বার করেছি। ধরো এটা একটা ডাইপোল, ইকুয়াল এন্ড অপোজিট চার্জেস, তাদের মধ্যে সেপারেশন বা ডিসটেন্সটা হচ্ছে 2l। আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য 2l ধরেছি। ডাইপোলের মধ্যবিন্দু থেকে ধরো r ডিসটেন্স দূরে একটা পয়েন্ট আছে অ্যাক্সিসের উপর, এটা ডাইপোলের অ্যাক্সিস, এই পয়েন্টে পোটেনশিয়াল বার করতে হবে। খুব সিম্পল, পোটেনশিয়াল স্কেলার কোয়ান্টিটি, কোনো ঝামেলা নেই। আমি এই a পয়েন্টের জন্য এখানে p পয়েন্টে পোটেনশিয়াল কি হবে, VA, এটা পজিটিভ চার্জ, এই a থেকে p এর ডিসটেন্স কত, এইটুকুনি r, আর এইটা হচ্ছে l, তাহলে এটা হচ্ছে r প্লাস l। তাহলে q চার্জের জন্য পোটেনশিয়াল হবে q বাই 4 পাই ইপসিলন নট r প্লাস l। সিমিলারলি মাইনাস q চার্জের জন্য ওই পয়েন্টে পোটেনশিয়াল কি হবে, b পয়েন্টের জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল, এই ডিসটেন্সটা r আর এইটা হচ্ছে l, তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে অবভিয়াসলি r মাইনাস l, তাহলে হবে মাইনাস q বাই 4 পাই ইপসিলন নট r মাইনাস l। এবার আমি কি বললাম, পোটেনশিয়াল স্কেলার কোয়ান্টিটি, তাহলে ওই পয়েন্টের পোটেনশিয়াল এই দুটো অ্যাড করে দেবো, VA প্লাস VB, তাহলে 1/4 পাই ইপসিলন নটটাকে আমি k লিখে দিচ্ছি, তাহলে k কিউব কমন নিয়ে নাও, 1/r প্লাস l মাইনাস 1/r মাইনাস l। ক্যালকুলেশন করো একটা, তাহলে এখান থেকে হবে k কিউব r স্কয়ার মাইনাস l স্কয়ার r মাইনাস l মাইনাস r মাইনাস l। তাহলে এখান থেকে ক্যালকুলেশন যদি করি r মাইনাস l মাইনাস r মাইনাস l, r আর কেটে যাচ্ছে, মানে মাইনাস k কিউব 12 বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার। দেখো মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে। আমি ডাইপোলটা যদি ঘুরিয়ে রাখি, পজিটিভ চার্জটা p পয়েন্টের কাছে থাকবে, তখন পজিটিভ চার্জের জন্য বেশি পোটেনশিয়াল হবে, তখন পোটেনশিয়ালের ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে। এখানে নেগেটিভ চার্জটা p পয়েন্টের কাছে আছে, তাহলে নেগেটিভ পোটেনশিয়ালটা বেশি, তাই নেট পোটেনশিয়ালটা নেগেটিভ হয়ে যাচ্ছে। k এর ভ্যালু 1/4 পাই ইপসিলন নট বসাতে পারি। যেহেতু r l এর থেকে খুব বড়, তাহলে r স্কয়ার মাইনাস l স্কয়ার এই টার্মটা আমি r স্কয়ার হিসাবে লিখতে পারি, আর q ইনটু 2l মানে যে কোনো একটা চার্জ ইনটু তাদের মধ্যে সেপারেশন, এটাকে আমি ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক হিসাবে লিখতে পারি। তাহলে এই সব যদি করি তাহলে পোটেনশিয়াল হচ্ছে মাইনাস 1/4 পাই ইপসিলন নট p বাই r স্কয়ার। এখানে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, পোটেনশিয়াল তো স্কেলার কোয়ান্টিটি। তাহলে অ্যাকচুয়ালি কি, এখানে আমি ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড বা মানটা বসাবো শুধু। ওকে, তাহলে এটা হলো অ্যাক্সিয়াল পয়েন্টে, কোনো পয়েন্টে অ্যাক্সিসের উপর, ডাইপোলের অ্যাক্সিসের উপর কোনো পয়েন্টে পোটেনশিয়াল বার করা। আমি যদি ডাইপোলের পারপেন্ডিকুলার বাইসেক্টর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো পয়েন্টে পোটেনশিয়াল বার করতে দেয়, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। দেখো যে কোনো পয়েন্ট তুমি কনসিডার করো, সেই পয়েন্টটা, এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে সেই পয়েন্টটা প্লাস কিউ থেকে যদি এক্স ডিসটেন্স দূরে থাকে, মাইনাস কিউ থেকেও এক্স ডিসটেন্স দূরে রয়েছে। যে কোনো পয়েন্ট, এই ডিসটেন্সটা, এই পয়েন্টটা প্লাস কিউ থেকে যা দূরে আছে, মাইনাস কিউ থেকে সেম ডিসটেন্সে আছে। তাহলে প্লাস কিউ এখানে যদি ভি পোটেনশিয়াল ক্রিয়েট করে, মাইনাস কিউ এখানে মাইনাস ভি পোটেনশিয়াল ক্রিয়েট করবে, আর নেট পোটেনশিয়াল কি হয়ে যাবে, জিরো। বার করা দরকার নেই। ধরো এখানে, ধরো এই ডিসটেন্সটা হচ্ছে r, এটা হচ্ছে l, তাহলে x সমান রুট আন্ডার r স্কয়ার প্লাস l স্কয়ার, তাহলে v1 দ্যাট ইজ ইকুয়াল টু k কিউব বাই রুট আন্ডার r স্কয়ার প্লাস l স্কয়ার, এই পজিটিভ চার্জের জন্য পোটেনশিয়াল। v2 ইজ ইকুয়াল টু মাইনাস k কিউব বাই রুট আন্ডার r স্কয়ার প্লাস l স্কয়ার, নেগেটিভ চার্জের জন্য পোটেনশিয়াল। দুটো অ্যাড করলাম, নেট পোটেনশিয়াল v1 প্লাস v2 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এই যে লাইনটা, এই লাইনের উপর প্রত্যেকটা পয়েন্টেই পোটেনশিয়ালের ভ্যালু কত, 0। তাহলে এই লাইনটাকে বলা হয় জিরো পোটেনশিয়াল লাইন
বা শূন্য বিভব রেখা, বা আমি এই ধরনের কোশ্চেন এখান থেকে করতে পারি যে ডাইপোলের যে পারপেন্ডিকুলার বাইসেক্টর সেখানে এই লাইনটার উপর কিউ চার্জকে আমি এখান থেকে এত দূর নিয়ে গেলাম, আমাকে কত ওয়ার্ক ডান করতে হবে। দেখো এই পয়েন্টের পোটেনশিয়াল জিরো, এই পয়েন্টের পোটেনশিয়ালও জিরো, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য মানে পোটেনশিয়াল ডিফারেন্স কত? জিরো। তাহলে আমরা কি জানি যে পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, তাহলে ওয়ার্ক ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল ইনটু চার্জ, তাহলে পোটেনশিয়ালের ভ্যালু যদি জিরো হয় তাহলে ওয়ার্কের ভ্যালু কত? জিরো, মানে এখানে কোনো রকম ওয়ার্ক ডান করতে হবে না। একটা কনসেপ্ট ক্লিয়ার আছে? অ্যাকচুয়ালি পোটেনশিয়াল নয়, আমরা সব পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্স বার করছি। আমি যদি বলি যে প্লাস কিউ চার্জ এখান থেকে আর ডিস্টেন্স দূরে, আমি ফর্মুলায় ফেলেছি কিউ বাই 4 পাই ইপসিলন নট আর দিয়ে এই পয়েন্টের পোটেনশিয়াল বলছি 5 ভোল্ট। তার মানে কি? তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই পয়েন্টটা, মন দাও, এই পয়েন্টটা আর অসীম বা ইনফিনিটি তাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স 5 ভোল্ট। কেন? তার কারণ যদি আর এর ভ্যালু ইনফিনিটি হয় তাহলে ইনফাইনাইট ডিস্টেন্স দূরে এই চার্জ কত পোটেনশিয়াল ক্রিয়েট করেছে? কে কিউ বাই আর এর ভ্যালু যদি আমি ইনফিনিটি বসিয়ে দিই তাহলে কি হবে? জিরো। তাহলে ইনফিনিটির পোটেনশিয়াল সব সময় জিরো। তাহলে আমি যখন বলছি এই পয়েন্টের পোটেনশিয়াল 5 ভোল্ট, তার মানে আমি বলছি ইনফিনিটি আর এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য 5 ভোল্ট। তাহলে অ্যাকচুয়ালি আমি যখন ইনফিনিটি থেকে কিউ চার্জকে নিয়ে এলাম দিয়ে ডাব্লিউ ওয়ার্ক ডান করলাম, তাহলে ডাব্লিউ বাই কিউ কি? এই দুটো পয়েন্টের মধ্যে মানে ইনফিনিটি আর এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য। তাহলে অ্যাকচুয়ালি বিভব পার্থক্য গণিত আধান। তাহলে এখানেও যদি আমি এই চার্জটাকে এখান থেকে এখানে নিয়ে যাই তাহলে আমাকে কৃতকার্য বার করার জন্য কি করতে হবে? এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য গণিত আধান। তো এই পয়েন্টে যা পোটেনশিয়াল জিরো, ওই পয়েন্টেরও তাই পোটেনশিয়াল জিরো, তাহলে বিভব পার্থক্য কত? জিরো। তাহলে কৃতকার্য কত হবে? জিরো। বেশ, আরেকটা কাজ করি, যে ধরো একটা রিং রয়েছে, ইউনিফর্মলি চার্জড রিং, তার জন্য আমি কোনো পয়েন্টে পোটেনশিয়াল বার করব। ইলেকট্রিক ফিল্ড বার করেছিলাম, এবার পোটেনশিয়াল বার করব। কিভাবে পোটেনশিয়াল বার করব? খুব সিম্পল। পোটেনশিয়ালের সবথেকে মজা হচ্ছে যেটা স্কেলার কোয়ান্টিটি, সেই জন্য বেশি মাথা ঘামাতে হয় না। এখানে একটা রিং আছে, এর উপরে এইরকম ভাবে চার্জ ডিস্ট্রিবিউট করা আছে। ধরো টোটাল কিউ চার্জ দেওয়া আছে, এখান থেকে আর ডিস্টেন্স দূরে এই পয়েন্টে আমাকে পোটেনশিয়াল বার করতে হবে বা এক্স ডিস্টেন্স দূরে বার করতে হবে। এর ব্যাসার্ধ হচ্ছে আর। আমি কি করলাম যে এখানে একটা চার্জ কনসিডার করলাম, স্মল চার্জ এলিমেন্ট ডিকিউ, সামান্য চার্জ ডিকিউ। সেখান থেকে এই পয়েন্টের ডিসটেন্স কত? রুট আন্ডার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তাহলে এই পয়েন্টে এর জন্য পোটেনশিয়াল ডিভি ইজ ইকুয়াল টু 1/4 পাই ইপসিলন নট ডিকিউ বাই রুট আন্ডার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। দেখো একটা জিনিস, ইলেকট্রিক ফিল্ড হলে এবার আমাকে মাথা ঘামাতে হতো যে কোন দিকে ফিল্ড কম্পোনেন্ট নিতে হতো, আমরা করেছি এইভাবে, কিন্তু এখানে কিচ্ছু মাথা ঘামানোর দরকার নেই, যেহেতু স্কেলার কোয়ান্টিটি। নেট পোটেনশিয়াল হচ্ছে এর উপর ইন্টিগ্রেশন করবে। তাহলে এখানে যদি ইন্টিগ্রেশন করি তাহলে সিম্পল ইন্টিগ্রেশন ডিকিউ এর জায়গায় টোটাল চার্জ কিউটা বেরিয়ে যাবে। তাহলে আমি কিউ বাই 4 পাই ইপসিলন নট রুট আন্ডার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এখানে একটা জিনিস বোঝো যেটা খুব ইম্পর্টেন্ট, অঙ্ক করতে কাজে লাগে, যে ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সেটা? দেখো, যে ধরো এইরকম একটা ইলেকট্রিক ফিল্ড আছে ই, এখানে একটা চার্জ আছে কিউ। তাহলে এই ইলেকট্রিক ফিল্ড এই চার্জটার উপর ফিল্ডের দিকে একটা ফোর্স দেবে। সেই ফোর্সটা কত না F = Q × E, আমরা জানি। এবার এই চার্জটাকে ধরো আমি এই A পয়েন্ট থেকে B পয়েন্ট অবধি মুভ করালাম। A আর B এর মধ্যে এই সেপারেশনটা হচ্ছে dx। তাহলে আমাকে কতটা ওয়ার্ক ডান করতে হলো? dW = F dot dx, that is Q E dot dx, that is Q E dx
cos থিটা দ্যাট ইজ মাইনাস কিউ ই ডিএক্স। তাহলে এই যে ওয়ার্ক ডান করতে হলো, তাহলে এই যে ওয়ার্ক ডানটা আমি করলাম এটা কোন চার্জকে মুভ করাতে করালাম? কিউ চার্জকে মুভ করাতে করলাম। তাহলে ইউনিট চার্জকে মুভ করাতে আমাকে কত ওয়ার্ক ডান করতে হবে? dw/q যেটা হবে মাইনাস ই ডিএক্স। তাহলে এই dw/q টা কি? dw/q টা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ইউনিট চার্জ নিয়ে যেতে যে কাজ করতে হচ্ছে, এবং সেটাকে কি বলে না, সেটাকে বলে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য। তাহলে অ্যাকচুয়ালি এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য হচ্ছে মাইনাস ই ডিএক্স। এখান থেকে আমি লিখতে পারি E মাইনাস ডিভি ডিএক্স। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পোটেনশিয়ালের রিলেশন। ইলেকট্রিক ফিল্ড সব সময় হাই থেকে লো পোটেনশিয়ালের দিকে থাকে, মানে এই বিটা এই পয়েন্টের পোটেনশিয়াল এ পয়েন্টের পোটেনশিয়ালের থেকে বেশি, সেই জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিকে রয়েছে হাই থেকে লো পোটেনশিয়ালের দিকে। যদি এই এক্সপ্রেশনটা ইউজ করি তাহলেও আমি পোটেনশিয়াল বার করতে পারবো। যেমন একটু আগে আমি যে রিং এর প্রুফটা করলাম, দেখো আমি সবার আগে প্রথম যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি একটা ইউনিফর্ম চার্জ রিং এর জন্য তোমাদের ইলেকট্রিক ফিল্ড বার করে দেখিয়েছিলাম। ভিডিওগুলো দেখবে, আগে আছে ডেসক্রিপশন বক্সে পেয়ে যেতে পারো, বা আগেও চ্যানেলে আগে রয়েছে। তো সেখানে ইলেকট্রিক ফিল্ডটা কি ছিল? qx বাই 4 পাই ইপসিলন নট a স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3/2, এটা ছিল ইলেকট্রিক ফিল্ড। তাহলে ধরো আমাকে পোটেনশিয়াল বার করতে বলছে, আমি যে প্রসেসটা করেছি সেটা ইজি, কিন্তু আমি বার করে দেখাই যে E মাইনাস ডিভি ডিএক্স। তাহলে ডিভি কি? মাইনাস ই ডিএক্স। তাহলে আমি যদি ই ডিএক্স করি তাহলে একটা ইন্টিগ্রেশন পাবো, বা ডিভি এটা পাবো মাইনাস ই ডিএক্স। তাহলে ভি কি হবে? ইন্টিগ্রেশন ডিভি মাইনাস ই কিউ বাই 4 পাই ইপসিলন নট ইন্টিগ্রেশন x গুলোকে ইন্টিগ্রেশনের ভিতরে রাখছি a স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3/2 dx। এই ইন্টিগ্রেশনটা আমাকে করতে হবে। x এর লিমিট কি বসাবো? আমি ইনফিনিটি থেকে ধরো x ডিসটেন্স দূরে এনেছি, রিং এর ছবিটা মনে করো মুছে দিয়েছি, এর আগে ছিল। তাহলে আমি ইনফিনিটি থেকে x, এই ইন্টিগ্রেশনটা আগে আমি করি। এই ইন্টিগ্রেশনটা করব কিভাবে না, ইন্টিগ্রেশন x dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3/2। আমি ধরে নিচ্ছি a স্কয়ার প্লাস x স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু z স্কয়ার। a তো কনস্ট্যান্ট, এখানে x টা ভ্যারি করছে, x কি রিং এর সেন্টার থেকে ডিসটেন্স। তাহলে লিখতে পারি 2x dx ইজ ইকুয়াল টু 2z dz। তাহলে এখান থেকে x dx এর জায়গায় আমি লিখতে পারি z dz। আর a স্কয়ার প্লাস x স্কয়ার সমান আমি কি ধরেছি? z স্কয়ার। তাহলে z স্কয়ার টু দি পাওয়ার 3/2, তাহলে এটা হবে z কিউব। তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন dz বাই z স্কয়ার। তাহলে সিম্পল ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার -2 dz মানে হচ্ছে -1/z। z এর ভ্যালু আমি জানি কি, আমি z স্কয়ার সমান ধরেছি a স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে z এর ভ্যালু হবে √a স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে ইন্টিগ্রেশন করে আমার যেটা আসবে, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, q বাই 4 পাই ইপসিলন নট 1 বাই √a স্কয়ার প্লাস x স্কয়ার। লিমিট কি আছে? ইনফিনিটি থেকে x। এই জায়গাটা মুছে দিচ্ছি। যদি লিমিট বসাই, আমি x এর জায়গায় প্রথমে x বসাবো, তারপর x এর জায়গায় ইনফিনিটি বসাবো। x এর জায়গায় ইনফিনিটি বসালে সামথিং বাই ইনফিনিটি 0 হয়ে যাবে। তাহলে হচ্ছে q বাই 4 পাই ইপসিলন নট 1 বাই a স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 0। তাহলে সিম্পল পোটেনশিয়ালের ভ্যালুটা বের হচ্ছে k কিউ, k মানে 1 বাই 4 পাই ইপসিলন নট √a স্কয়ার প্লাস x স্কয়ার। সেটাই আমরা করেছি। এই প্রবলেমটা আমরা এইভাবে করব না, কারণ ওটা 2 লাইনে সলভ হয়ে গেছিল আমার। কিন্তু এমন অনেক প্রবলেম আছে যেগুলো 2 লাইনে সলভ হবে না, এবং সেখানে ইলেকট্রিক ফিল্ড বার করা সোজা, গস থিওরাম দিয়ে
খুব ইজিলি চট করে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করে ফেলবো। তাহলে আমি গস থিওরাম দিয়ে ফিল্ড বার করে ফেললে বা ফিল্ডের ভ্যালু যদি আমার মনে থাকে, তাহলে আমি ইজিলি এখান থেকে E = -dVdx ইউজ করে পোটেনশিয়াল বার করে নিতে পারি। বেশ, নেক্সট ক্লাসে